আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামের আলো কেন্দ্র থেকে বীজ থেকে আমাদেরকে ইসলাম প্রচারের সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি যেখান থেকে আমার প্রিয় ভাই বোন এই ভিডিও দেখতেছেন, ইসলামের এই প্রচারণা শুনতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আহলান সাহলান মুবারাকান তাইয়্যিবা। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে বিবাহের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হবে কিনা, এবং বিয়ের উদ্দেশ্যে প্রেম করে যদি বিয়ে করা হয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা। তো এই বিষয়ে আমি প্রথমে যে কথাটা বলবো তা হচ্ছে যে ইসলাম ধর্মে যে সকল হারাম বা নিষিদ্ধ কাজগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন, যেরকম জিনা ব্যভিচার, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা হারাম, জঘন্যতম হারাম। তো ইসলাম এই প্রত্যেকটা বিধানকে পালন করার জন্য প্রথমেই একটি সুনির্দিষ্ট সীমারেখা দান করেছেন। যেরকম আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনুল মাজিদ, ইরশাদ হচ্ছে তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, যে আল্লাহ তাআলার এই হলো জীবন বিধান, এই হলো সীমারেখা, তোমরা এই সীমারেখার কাছেও যেও না। তো ইসলাম পূর্ব প্রেম ভালোবাসার সম্পর্ক এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। ইসলামে বিবাহের উদ্দেশ্যে প্রেম করা বা ভালোবাসা করার কোনো সুযোগ নেই, কারণ এটাই জিনা ব্যভিচারের প্রথম ভূমিকা হিসেবে, এরকম ভাবে ভূমিকা হিসেবে এগুলো সক্রিয়ভাবে কাজ করে। তো এই জন্য ইসলাম ধর্মে জিনা ব্যভিচারকে যেরকম ভাবে হারাম করা হয়েছে, ঠিক তদ্রুপ জিনা ব্যভিচারের উপকরণগুলো, মাধ্যমগুলোকে হারাম করা হয়েছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে জিনার সক্রিয় যেগুলো ভূমিকা পালন করে প্রাথমিকভাবে, সেগুলো হচ্ছে চোখের জিনা হয়, মুখের জিনা হয়, কানের জিনা হয়, এরকম ভাবে অন্তরের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল আয়নানি জিনাহুমা আন-নাজরু, চোখ দুইটির জিনা হচ্ছে দেখা। এরকম ভাবে ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমাউ, কর্ণের জিনা হচ্ছে এরকম ভাবে অপরিচিত আজনবী কোন মহিলা, গায়রে মাহরাম মহিলাকে এরকম ভাবে মহিলার পক্ষ থেকে প্রেম নিবেদন বা অশ্লীল কথা শ্রবণ করা। ওয়াজিনাল লিসানু জিনাহু ওয়াল লিসানু জিনাহু আল কালাম, এরকম ভাবে জবান বা মুখের জিনা হচ্ছে কথা বলা। এরকম জিনাল ইয়াদ আল ইয়াদ জিনাহা আল বাতশু, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, ধরা। এরকম ভাবে পায়ের জিনা আছে আল রিজলু জিনাহা আল খুতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পায়ের জিনা হচ্ছে আজনবী কোন মহিলার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করা। তো এরকম ভাবে কলবের জিনা আছে ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, অন্তর যেটা গুনার আগ্রহ এবং জিনা অপরিচিত মহিলার সাথে সাক্ষাতের প্রেরণা এবং তার সাথে খুব মতলব চরিতার্থ করার জন্য সে আকাঙ্ক্ষা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারাজু আও ইউকাযযিবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর লজ্জাস্থান বিশেষ অঙ্গ সেটার সত্যায়ন করে বা বাস্তবে পরিণত করে বা তাকে অস্বীকার করে, আল্লাহর ভয়ে সে বেঁচে থাকে। তো এই জন্য বিবাহের পূর্বে যে কথাবার্তা বলা হয়, যে সাক্ষাৎ আদান প্রদান করা হয়, যে মেলামেশা করা হয়, এটা সম্পূর্ণ আজনবী অপরিচিত সাক্ষাৎ সম্পূর্ণ হারাম। এই জন্য বিবাহের পূর্বে কোনোভাবেই কোনো আজনবী মহিলা বা অপরিচিত মহিলা, গায়রে মাহরাম মহিলার সাথে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, কারণ এটা শরীয়তের পর্দার খেলাফ, বাকি এটা জিনার প্রাথমিক ভূমিকা হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। তো এই জন্য জিনা ব্যভিচার যেহেতু হারাম, এর প্রাথমিক উপকরণগুলোকেও হারাম করা হয়েছে ইসলামে, সাদ্দান লিবাবি জিনা, জিনার রাস্তাকে, জিনার দরজাকে বন্ধ করে দেওয়ার জন্য। এজন্য বিবাহের পূর্বে বিবাহের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে না। বাকি বিবাহের উদ্দেশ্যে প্রেম করে যদি কেউ বিবাহ করে তার গুনাহ হবে কি হবে না, এ ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে যে বিবাহ করার পরেও তার গুনাহ মাফ হবে না, কারণ সে অশ্লীল গুনার কাজ, যেটা হারাম ছিল, কবিরা গুনাহ করেছে, আর কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ইরশাদ করেন, ওই সমস্ত লোক যারা অশ্লীল কাজ করে, গুনাহ করে, পাপ করে, নিজের প্রতি আল্লাহর নাফরমানি করার মাধ্যমে জুলুম করে, তো এরপরে যখন তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো ক্ষমা প্রার্থনা করার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে ব্যক্তি ইচ্ছা করে বারবার এরকম কবিরা গুনাহ করে না, আল্লাহর কাছে খাটিয়ে দিলে যখন তওবা করে, তখন তওবার দ্বারা তার গুনাহ মাফ হয়ে যায়। তো এই জন্য
বিবাহ পূর্ব সম্পর্ক যেহেতু হারাম কবিরা গুনাহ, এই জন্য তার জন্য তওবা করতে হবে। তওবা করলেই কেবলমাত্র গুনাহ মাফ হবে, শুধুমাত্র বিয়ের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয় না। যেমনটি অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও যদি কেউ কবিরা গুনাহ করে, তাহলে শুধু নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা অন্যান্য কবিরা গুনাহ মাফ হয় না, বরং সগীরা গুনাহগুলো, যে ছোট ছোট গুনাহগুলো আছে সেগুলো ঝরে পড়ে। তো এই জন্য বিবাহ একটা হালাল পদ্ধতি, ইসলামী শরীয়তে বৈধ পদ্ধতি, যার মাধ্যমে মানুষ সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য বিবাহের মাধ্যমে কেবলমাত্র হালাল ভাবে বৈধ পদ্ধতিতে সামাজিক অবক্ষয় রোধ করে ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করে মানুষ সভ্য সমাজ গড়তে পারে। অশ্লীল পন্থায় কোনোদিন শান্তি শৃঙ্খলা আসতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম ইসলাম, যা কেবলমাত্র শান্তি আর শান্তি। বিবাহ পূর্ব যত সম্পর্ক হবে এগুলো শুধুমাত্র অশান্তি বৃদ্ধি করবে, যার মধ্যে শান্তি হবে না, রহমত হবে না আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য বিবাহের মাধ্যমে গুনাহ মাফ হবে না, এবং বিবাহ পূর্ব এরকম ভাবে প্রেম ভালোবাসা করাও বৈধ হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।